আজকে তো আমি এই আই মেকআপটা করেই ছাড়বো আর সবাইকে দেখিয়ে দেবো। কখন থেকে ট্রাই করছি, হচ্ছেই না। দূর শালা, আমি করবই না। এই চল। হে ভগবান, এটা তুই কি করেছিস? আমি ভেবেছিলাম যে পার্টিতে আমি সবথেকে সুন্দর আই মেকআপ করে যাব, কেন জানি না আমার সাথে এরকম হয়। আরে বাবা দেখ, আমরা তো আর মেকআপ আর্টিস্ট নই যেরকম আমরা ভিডিওতে দেখি সেরকম প্রপার আই লুক আসবে, তাই না? সেই জন্য আমি একটা ছোট্ট ট্রিক ফলো করি, আর যাতে করে আমার আই লুক একদম ফ্ললেস দেখতে লাগে। এই তাহলে আমাকেও বলো এই ট্রিকটা। বলবো তো, আর তোমাদেরকেও বলবো, কিন্তু তার আগে ভিডিওতে একটা লাইক করে দাও আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আই মেকআপ করার আগে আমি আমার আইব্রোজটাকে ফিল করে নেব। এই দেখো হয়ে গেছে। তারপর আবার কনসিলার নিয়ে পুরো আইলিডে, আইব্রোজ এর উপরে, আইজ এর নিচে সব জায়গায় ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে ভালো করে ব্লেন্ড করে নেব আর পাউডার দিয়ে ভালো করে বেক করে নেব। তারপরে বেবি পিঙ্ক কালারটাকে পিক করে ভালো করে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নেব, আর তারপর একটু ডার্ক শেড নিয়ে ওই হালকা কালারের সাথে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর একটা ফ্ল্যাট ব্রাশে কনসিলার নিয়ে যেরকম ভাবে আমরা আইলাইনার পরি ঠিক সেইভাবে একটা লাইন ক্রিয়েট করে নেব। এবারে হোয়াইট গ্লিটারটাকে পিক করে কনসিলারের উপরে এইভাবে অ্যাপ্লাই করে নেব। তারপর হাইলাইটার নিয়ে ব্রাউ কোণে আর আইয়ের ইনার কর্নারে অ্যাপ্লাই করে নেব, আর তারপর ডার্ক পিঙ্ক শেডটাকে নিয়ে লোয়ার লাইনে ভালো করে স্মাচ করে নেব। তারপর একটা চুটকি মেরে আইল্যাশে লাগিয়ে নেব। এবার ঝট করে আরেকটা চোখেও কমপ্লিট করে নেব। এই দেখো হয়ে গেছে। আরে সোনালি, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, কেন এরকম কেন জিজ্ঞাসা করছিস তুই? না, তুই মেকআপ করিসনি তো তার জন্য। ওই আমি তো মেকআপ করেছি, এই দেখ ব্লাশ, হাইলাইটার সবকিছুই লাগিয়েছি, কিন্তু তোর আইব্রোজ ওইটা। এই হাসিস না, দাঁত ভেঙে দেবো মেরে। আরে তোর ঘরে কি সেলোটেপ নেই? হ্যাঁ আছে তো। তাহলে ওটা দিয়েই করে নে। যদি তুমি আইব্রোজ ড্র ভালো করে না করতে পারো তাহলে প্রথমে একটা টেপ নিয়ে এইভাবে আইব্রোজ এর উপরে লাগিয়ে নাও আর এইভাবে কেটে নাও, আর ঠিক ওইভাবে আইব্রো যে শেপে আছে সেই শেপ অনুযায়ী এইভাবে লাগিয়ে নাও, আর সেম ভাবে আইব্রোজ এর নিচের পার্টটাতেও সেলোটেপ লাগিয়ে নাও। এবারে যে দুটো টেপের মাঝখানে গ্যাপটা আছে ওটাকে ফিল আপ করার জন্য একটা আইশ্যাডো প্যালেটের ব্ল্যাক কালারের শেডটাকে ব্লেন্ডারের সাহায্যে পিক করে নাও আর এইভাবে ড্যাব ড্যাব করো। এবারে ভালোভাবে কালার লাগানোর পরে টেপটাকে রিমুভ করে দাও। দেখেছো কি সুন্দরভাবে আইব্রোটা ফিল আপ হয়ে গেছে। কি ব্যাপার তুই? দেখ না, সামনের মাসে পূজার বিয়ে ইনভিটেশন আছে, কিন্তু আমার মুখের অবস্থা দেখ কি বাজে, ড্রাই আর রাফ হয়ে রয়েছে। এই জন্য এসেছিস? ঠিক আছে, আমি তোকে একটা দারুণ স্কিন কেয়ার রুটিন দেখাবো যেটা করলে তোর এই সব প্রবলেম দূর হয়ে যাবে। হ্যাঁ সত্যি? হ্যাঁ চল। অ্যাকচুয়ালি আমার স্কিন কেয়ারে অনেক বড় একটা পজিটিভ চেঞ্জেস এসেছে, আর সেটা সম্ভব হয়েছে কারণ আমি অনেক রিসার্চ করেছি আর অনেক কিছু ট্রাইও করেছি। দেখো, এভরিডে সহজে করা যায় এমনই স্কিন কেয়ার আমি করি, তবে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো আমরা যেটা ইউজ করছি সেটা আমাদের স্কিনের উপরে কখনোই স্ট্রং বা হার্শ ফিলিং না হয়। সো ফার্স্ট স্টেপে আমি এই ফেস ওয়াশটাকে ইউজ করবো অ্যাজ আ ক্লিনজার। আমি সিম্পলের ফেস ওয়াশটা ইউজ করছি অ্যান্ড আই লাইক দ্য টেক্সচার অ্যান্ড ডাজন্ট লিভ দ্য স্কিন ফিলিং ভেরি ড্রাই অ্যান্ড স্ট্রেচি। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ময়শ্চারাইজার, যেটা আমাদের স্কিনের জীবন বলা হয়ে থাকে। নো ম্যাটার হোয়াট ইওর স্কিন টাইপ ইজ, ইউ নিড টু ময়শ্চারাইজ ইওর স্কিন। আর আমি ইউজ করি সিম্পলের হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার। এটা খুবই লাইট ওয়েট আর ফাস্ট অ্যাবজর্বিং টেক্সচারের ময়শ্চারাইজার, আর তার সাথে সাথে হাইড্রেটিংও। দেখো গাইস, এটা টেক্সচারটা ভীষণ লাইট, খুব ভালো। এর মধ্যে কোনো এক্সটার্নাল স্মেল নেই, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কারণ ইউজুয়ালি এক্সটার্নাল স্মেল থাকা প্রোডাক্টগুলি ব্যবহার করলে স্কিনে অনেক সময় ইরিটেশন হয়। এটা এত তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় যেন মনে হয় কিছু লাগানোই হয়নি, তার সত্ত্বেও স্কিন পুরোপুরি হাইড্রেট থাকে। এটাকে আমি মেকআপ করার আগে অ্যাজ আ বেস ইউজ করি আর রাত্রেবেলা নাইট মাস্ক হিসেবে ইউজ করি। অল ডে লং হাইড্রেশন প্রোভাইড করে, আর এর মধ্যে নায়াসিনামাইড আছে যেটা স্কিন টেক্সচারকে ইমপ্রুভ করে আর স্কিন কমপ্লেক্সনকে ইভেন বানাতে সাহায্য করে। দেখো আমার স্কিনটা কত হাইড্রেটেড ফিল হচ্ছে, আর আমার স্কিন অনেক আগের থেকে সফট আর সাপল হয়ে গেছে। এই প্রোডাক্ট দুটো আমার খুব ভালো লেগেছে। দুটো প্রোডাক্টের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নিও। আরে দিদি, এতদিন ধরে আপনি
কোথায় ছিলেন? আরে আর বলো না গো দিদি, কিছুদিন ধরে আমার শরীরটা ভালো নেই। কেন, কি হয়েছে? অনেক কিছু টেস্ট করতে দিয়েছে ডাক্তার বাবু, আমার পয়সার না খুব দরকার। আরে ওইসব ছাড়ো না দিদি, এই দেখো এই লাইনারটা আজকাল হেভি বিক্রি হচ্ছে। আমি তো 12খানা বক্স এনেছিলাম, সব বিক্রি হয়ে গেছে। আর এইটা আছে, আমি শুধু তোমার জন্য এনেছি। না আমি নেব না, আগের বারের প্রোডাক্টটা তুমি আমাকে এক্সপায়ার প্রোডাক্ট দিয়েছিলে। আচ্ছা ঠিক আছে, যাই গো। হ্যাঁ করতে চাস বলতো? আরে আমার কাছে না কালার লাইনার নেই, তাই আমি খুঁজছি যদি কিছু একটা জোগাড় করে করা যায়। ওফো, কালার লাইনারের জোগাড় চাই? তাহলে এত খোঁজার কি দরকার, শুধু আইশ্যাডো আর হাইলাইটার দিয়েই হয়ে যাবে। গ্লিটার কালার লাইনার বানানোর জন্য প্রথমে একটা পুরানো আইশ্যাডো প্যালেট থেকে স্কাই ব্লু কালারটাকে এইভাবে ডাস্ট করে নাও। দেন এরকম একটা জায়গা নিয়ে আইশ্যাডোটাকে দিয়ে দাও আর এর মধ্যে অ্যাড করো লিকুইড হাইলাইটার। এবার দুটোকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে দেখো আমাদের গ্লিটার কালার লাইনার তো একদম রেডি। তো প্রথমে এই ব্রাশের সাহায্যে আমরা আইলিডের উপর থেকে এরকম একটা লম্বা উইং ড্র করে নেব। আর তারপর আইয়ের ইনার কর্নারে এরকম ছোট্ট একটা লাইন ড্র করে নাও। আর আউটার কর্নারে ব্ল্যাক লাইনারের নিচের থেকে এভাবে একটা লাইন ড্র করে নাও। দেখো আমাদের এই সাইডের আইলাইনার তো কমপ্লিট হয়ে গেছে, এবার অন্য সাইডেরটাও করে নেব। এই দেখো, পুরো মনে হচ্ছে না যে নতুন আইলাইনার কিনে এটা পরা হয়েছে। তারা তোর মজা দেখাচ্ছি। এই ভাই, আমার চুলটা স্ট্রেট করার জন্য হেল্প করে দি না ভাই। চল তো, আমি সব করতে পারবো। হেল্প করে দি না রে, এইবারই তোর পকেট মানিটা বাড়িয়ে দেব প্লিজ। ঠিক আছে। ওর চুলটা তো আমার হাতে। এটা তো প্র্যাঙ্ক ছিল রে। এই আমি তোর সাথে কোনোদিনও কথা বলবো না। উঠাইয়ে না। হ্যালো, এই বল, তুই তাড়াতাড়ি আয়। আসছি আসছি। কি হয়েছে? কিচ্ছু নেই রে, তবু আমাকে হেয়ার স্টাইল করতে হবে। কি হেয়ার স্টাইল করি বলতো? তোকে একটা হেয়ার স্টাইল বলে দিচ্ছি। এই তুই সত্যি আমাকে বলবি? Oh yeah! হ্যাঁ রে, ইজি আর স্টাইলিশ হেয়ার স্টাইল করবার জন্য সব কটা চুলকে এক জায়গায় করে রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে নাও। আর এবার চুলের মধ্যে একটা ছোট্ট বল ইনসার্ট করে দাও আর একটুখানি নিচে রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে নাও। সেম প্রসেসটাকে ফলো করে ওটার নিচে সেম ভাবে আরেকটা করে নাও। আর ঠিক এইভাবে আমরা টোটাল 3টে বানাবো। আর এখানে এই ধরনের একটা ফ্লাওয়ার নিয়ে ইনসার্ট করে দাও। আর ঠিক এইভাবেই পুরো কমপ্লিট করে নাও। এই দেখো আমাদের হেয়ার স্টাইল ডান। এই দাঁড়া, কল আসছে। এই আর তোমার ঠোঁটটা তো সরু কেন? চুমু খেতে ইচ্ছাই করে না মাইরি। হ্যাঁ হ্যাঁ বল বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না 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 না, আরে হনুমানজি তো। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। চুপ কর, আমি হনুমানজি নই রে। মোটা লিপসে চক করে এরকম হয়ে গেছে। Oh yeah! এনে এটা দিয়ে তো লিপস্টিক পরা হয়ে যাবে। এইটা দিয়ে লিপস্টিকটা আমরা যেভাবে নরমালি পরি সেভাবে পরলে যদি লিপস অনেক থিন দেখায় তো ওটাকে ওয়াইপ আউট করে নাও। আর নিয়ে নাও একটা আইল্যাশ কালার। আর লিপস্টিকটাকে নিয়ে আইল্যাশ কালারের এই পার্টটাতে লাগিয়ে নাও। এবার লিপসের উপরের পার্টে দুটো সাইডে এইভাবে স্ট্যাম্প দিয়ে দাও। এবার নিচের পার্টটাতেও এইভাবে স্ট্যাম্প দিয়ে নাও। এবার এই লাইনের অ্যাকর্ডিং লিপস্টিক লাগিয়ে নাও। এবার দেখো লিপসটা আগের মতো সরুও দেখতে লাগছে না আর সুন্দরও দেখাচ্ছে। Baby, 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 you're nice. Tell me if you wanna let me like I, baby, baby.
অসম আর সুপার ডুপার মেকআপ হ্যাকস। যদি তোমাদের ভালো লেগে থাকে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দাও আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করো আর বেশি বেশি করে কমেন্ট করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।